এক্সাম্পল ধরেন আপনার একটা মাদারবোর্ড আছে, অপর পাশে সিপিইউ বা এই পাশে পাওয়ার আইসি, তখন কিভাবে এটারে সেফলি খুলতে হইব এই হ্যাঁ আইসিটারে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পারবো তারপরে এখন। তারপরে ধরেন একটা আইসি যদি আপনি 20 বারও খোলেন, আইসিতে কোনো দাগ পড়বে না বা আইসি ফুলে উঠবে না, বুট ফুলবে না। সেটা তো কালকে আমি এক এরকম। ভাইয়ের সঙ্গে কথা বললাম যে এখানে আপনি আসতে পারেন, এবং এখানে আমরা এমন একটা অভিজ্ঞতা হয়তো অর্জন করতে পারছি যে আইসি একবার জায়গায় 5 বার না 10 বার খুলবো তাও কোনো সমস্যা, এটা নিশ্চয়তা পাইছি এবং একটা গ্যারান্টি তো আমরা কাজ করতে পারবো না। কারণ আমি ওই ফোনটা নিয়ে প্রচুর পরিশ্রম করছি। 4G আইসি বদলাইছি, 2G আইসি বদলাইছি, আপনার WTR বা মিডিয়াটেক যেটা আইসি থাকে সব এক কথা আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টাটা করছি। নেটওয়ার্ক সমস্যা আর এমন কি, হুম। 2G করলে ফুল পাচ্ছে, কথা বলা যাচ্ছে, 4G তেও ফুল পাচ্ছে, কথা বলা যাচ্ছে, কিন্তু নেট কানেক্ট দিলে পরে নেট পাচ্ছে না। আসলে এটা নিয়ে আমি আমার মতো করে বা আরো কয়েকজন কথা বলছি, কেউ একটা সমাধান দিতে পারে নাই। শিখতে চাইলে পরে যে কোনো একটা জায়গা নির্ধারিত ভালো বুঝে শুনে তারপরে যাওয়া উচিত। আসলে 20 জনের পিছনে দাঁড়িয়ে কখনো প্রশ্ন করা যায় না, সঠিক উত্তরটা তখন পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ার সলিউশন ট্রেনিং সেন্টারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমাদের আজকে হচ্ছে আমাদের আহ, জানুয়ারি মাসের যেই ব্যাচটা চলমান ছিল, আজকে সেই ব্যাচের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই মোটামুটি আজকে চলে যাবে। আজকে সবাইকে সার্টিফিকেট আমরা দিয়ে দিয়েছি। তো আজকে আমরা আমাদের জানুয়ারি ব্যাচের যেই টেকনিশিয়ান ভাইরা আসছেন ওনাদের পক্ষ থেকে, যেমন আমাদের কাছে এই মুহূর্তে আছেন হচ্ছে টুটুল ভাই। তো টুটুল ভাই মূলত একজন, তিনি ওনার রেফারেন্সে আরো 2জন আসছে। টোটাল হচ্ছে ওনারাই এক জায়গা থেকে 3জন আসছে। তো সবার পক্ষ থেকে উনি আজকে একটা রিভিউ আমাদেরকে দিবেন যে আসলে কতটুকু এখানে শিখলেন বা আগে কি শিখছেন বা এখানে আইসা আসলে কি পাওয়ার কথা ছিল আর উনি কি পেয়েছেন, এই বিষয়টা আমি হচ্ছে ওনার কাছ থেকে জানতে চাইবো। আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম যখন আপনি আসছেন, আপনি আমাকে বলছিলেন যে ভাই আমার এই সমস্যা বা অনেকটা যেরকম আপনার সাথে আমার কথা হয়েছে, অনেকটা আপনি কনফিউশনে ছিলেন যে আসলে এখান থেকে কতটুকু শিখতে পারবেন কি পারবেন না, যেমনটা আপনার সাথে আমার কথা হয়েছিল। এবং আপনি আমি আপনাকে এটাও বলছি যে ঠিক আছে ভাই, আপনি কোর্সটা কমপ্লিট করেন এবং কমপ্লিট হওয়ার পরে যদি দেখেন যে না আপনি এখান থেকে শিখতে পারছেন কিছু, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি শিখতে পারছি। আর যদি যে না শিখতে পারেন নাই, সেটাও আপনি বলবেন যে না আমি আসলে যেরকম চাইছিলাম এরকম হয় নাই। তো এখন কোর্স যেহেতু আজকে আমাদের কমপ্লিট হয়েছে, এখন আপনি আপনার বক্তব্যটা আমাদের যারা ফেসবুকে ফলো করেন, ইউটিউবে ফলো করেন, ওনাদের সাথে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আমি টুটুল, রাজবাড়ি পাংশা থেকে আসছি। আসলে কাজ শেখার ইচ্ছাটা অনেকদিন ধরে, হ্যাঁ। তো ইচ্ছা থাকলে তো হয় না, অনেক সময় এর আগে কয়েক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আসতে পারি নাই। 2-3 বার কথা বলছি এবং অন্যান্য জায়গায় কথা বলছি। তো সব মিলে আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কার কাছে যাব, কিভাবে যাব। সবাই শুনে এখানে ধোকা ওখানে ধোকা। আসলে ধোকায় তো সব জায়গায় ম্যাক্সিমাম ধোকারই জায়গা, এই জগৎটা এরকম। তো আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, বা বুঝতে পারতেছিলাম না যে কোন জায়গায় গেলে আমার জন্য ভালো হবে। তো অনেক ভেবে আমার সঙ্গে আরো 2জন লোক আছে, ওদের সঙ্গে কথাবার্তা বললাম যে কোন জায়গায় গেলে ভালো। আমরা ইউটিউব থেকে অনেক কিছু ভিডিও দেখলাম। তো দেখতে দেখতে একসময় আমার মনে হচ্ছিল যে হয়তো ভাইয়ের কাছে গেলে ভালো কিছু হবে। মানে ভাবার মূল কারণ যেটা হচ্ছে সেটা হলো, এখানে ভাই যখন বলছে যে 5 জনের বেশি লোক নেওয়া হয় না। তো আসলে আমরা তো লেখাপড়া করছি, তো 20 জনের যখন একসঙ্গে একটা বেজে আমরা কোচিং করছি তখনকার ব্যাপারটা আলাদা, আর যখন বাসায় এক এক কোচিং করছি তখন ব্যাপারটা আলাদা। তো আসলে ওখান থেকেই ধারণা আমার নেওয়া। তো সেই অনুযায়ী আমার মানে ভাবনা ওটাই যে 5 জনের মধ্যে গেলে তো আমি যখন যেটা ভাইয়ের কাছ থেকে পাশে বসে থেকে যতবার ইচ্ছা প্রশ্ন করতে পারবো, যতবার জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করতে পারবো। আসলে 20 জনের পিছনে দাঁড়িয়ে কখনো প্রশ্ন করা যায় না, সঠিক উত্তরটা তখন পাওয়া যায় না। হয়তো এমন একটা প্রশ্ন আমার আছে, সেই সময় প্রশ্নটা করার জন্য আমার একটা প্রস্তুতি দরকার, বাইরের কাছে প্রশ্ন করার দরকার, কিন্তু পিছনে 20 জনের পিছন থেকে যখন প্রশ্ন করতে যাব, আসলে ওই পর্যন্ত পৌঁছাতে গেলেও ভুল হয়ে যেতে পারে। তো অনেক কিছু ভাবার পরে দেখলাম যে না, আমার এখানে যাওয়াটা জরুরি। তো ভাই যেটা বোঝাইছে আসলে অ্যান্ড্রয়েড মাস্টার্স যে কোর্সটা, আসলে আমার কাজের অভিজ্ঞতা মোটামুটি 12-14 বছর এরকম। তো সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে যে আমি কোথাও যেন পিছু হয়ে আছি, মানে পারতেছি না এমন কিছু মনে হচ্ছে। কিন্তু কেন পারতেছি না, কি কারণে পারতেছিলাম না, এই প্রশ্নগুলো মানে অলওয়েজ টাইম মাথার মধ্যে কাজ করতো। আমরা একটা ফোন ফেরত দিচ্ছি, কেন দিলাম, আমার তো রোগটা তো নির্ণয় করতে পারতেছি না, কিভাবে কি করব। আসলে সম্মানের একটা ব্যাপার আছে, এখন বড় হয়েছি, কাজে বয়স অনেক। আমার কাছে একটা ফোন যদি ফেরত যায়, একটা জায়গায় কাজটা হয়ে যায়, এই যেটা তো অনেক ছোট লাগে যে কি রে, আমি কাজটা করতে পারলাম না। তো সব মিলে অনেক ভাবার পরে, তো আমার সহপাঠীর সঙ্গে কথাবার্তা বলে আমরা 3জন মিলে একসঙ্গে বললাম ঠিক আছে আমরা এখানে যাব। তো যা কথা তাই এখানে আসলাম। আর ভাইয়ের সঙ্গে আমার কথা ছিল যে ভাই আমি মাল্টিমিটার বুঝি কিন্তু আসলে অতটা পরিপূর্ণ না। তো ভাই বলছিল ঠিক আছে, সমস্যা মাল্টিমিটার, আপনার আর কি সমস্যা আছে। বললাম ভাই ডায়াগ্রাম সম্পর্কে ধারণা আমার একেবারেই নেই। বললো ঠিক আছে, আমাদের এখানে ডায়াগ্রাম সম্পর্কে খুব ভালোভাবে মানে এমন কিছু আপনার গভীরভাবে দেখানো হবে যেগুলো হয়তো আপনি কল্পনা করতে পারবেন না। আমি ভাবছিলাম যে ডায়াগ্রাম আর গভীরভাবে দেখানোর কি আছে। তো ঠিক আছে, আর কি আছে তা বললেন যে আপনার আর কি আর কি সমস্যা। আমি বললাম যে বর্তমান সমস্যায়
যেটা ইউএফএস অ্যান্ড্রয়েড ফোনগুলো ম্যাক্সিমাম যেটা পাচ্ছি। তো ইউএফএস সম্পর্কে কোনো ধারণা আমার নাই, আমার একটা ইউএফআই ওয়ার্কস আছে, আমি আগের ফোনগুলো কাজ করতে পারতাম। তো বর্তমান সময় এগুলো আসলে আমার জানা নাই। তো ভাইয়ের কাছে বললাম যে এটা আমার সমস্যা। তো বললো ঠিক আছে, আপনার যে প্রশ্নগুলো আছে আমাদের এই কোর্সের মধ্যে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আপনি পাবেন। তো ভাইয়ের কাছে সেটা কথা বললাম, ভাই আমার ডিটেলস সেভাবে বললো। তো সেই অনুযায়ী এখানে আসার পরে প্রথম যখন একদিন ক্লাস হলো, 2 দিন ক্লাস হলো, তো ভাবছিলাম যে কি করব, এখন তো পরিপূর্ণ কিছু বুঝতেছিলাম না। মানে এটা আসলে রুলস আছে, কাজ একটা নিয়ম আছে, স্টেপ বাই স্টেপ তো আমার যাওয়া লাগবে। তো আমি স্টেপ বাই স্টেপ না, আমি একদিনে যদি সব শিখতে চাইলে তো হবে না। এখন প্রথম দিন আসার পরে আমি সব একদিন শিখে চলে যাবো, তাহলে 15 দিন কোর্স কেন হইলো? একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি এক এক করে ভাই ভাইয়ের মতো করে আমাদের বোঝালো, আমাদের যত প্রশ্ন ছিল ততবার ভাইকে প্রশ্ন করছি। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হলো, আমি আমি সহ এখানে আমরা যারা আছি, এখানে মোট যে কজন আমরা কাজ শিখতে আসছি, আমরা একবার না বারবার বারবার প্রশ্ন করছি ভাইয়ের কাছে। কখনো কোনো সময়ের জন্য বিরক্তবোধ দেখি নাই ভাইকে, যে এই ভাই এখন প্রশ্ন করেন না, ভাই এখন একটু পরে প্রশ্ন করেন। প্রতিটা বার ভাইকে প্রশ্ন করছি, ভাই প্রতিটা বার আমাদেরকে প্রশ্ন উত্তর দিছে, ভাই ঠিক আছে বলেন, ভাই ঠিক আছে বলেন। প্রতিটা বার আমার ভাইকে, আসলে এটা হচ্ছে বড় কৃতজ্ঞতা এবং সবচেয়ে বড় একটা পাওয়া, যে কোনো প্রশ্ন মনের মধ্যে রাখতে পারিনি। আমরা একটা প্রশ্ন করার দরকার হয়েছে, নোট করছি, বাইকে তৎক্ষণাৎ প্রশ্ন করছি, বা বাসায় যাওয়ার মনে হয়েছে নোট করছি, বাইকে এসে বলছি ভাই এটা এটা কিভাবে কেমনে কি হয়, বাইকে হোয়াটসঅ্যাপে নোট করছি ভাই এটা কেমনে হলে ভালো হয়। ভাই আমাদেরকে হাতে কলমে এবং বাস্তবতা সম্পূর্ণ আমাদেরকে বোঝাই দিয়েছে। তা আসলে বোঝানোর তো অনেক ধরন থাকে, তো বাইরের কাছে যেটা আমরা বুঝতে পারছি, প্রতিনিয়তই প্রতিবারই আমরা বাইকে প্রশ্ন করছি, ভাই কখনো বিরক্ত বোধ হয় না, বাইকে কখনো আমরা দেখি নাই যে কালাম মুখ করে বলছে ভাই না এই এত প্রশ্ন করেন না ভাই, একটু একটু পরে করেন, বা এরকম কিছু আসলে পাই নাই। তো যেটা পাই নাই সেটা কেন বলবো? তো আসলে সবশেষ এবং সর্বশেষ কথা এটাই, যে শিখতে চাইলে পরে যে কোনো একটা জায়গা নির্ধারিত ভালো বুঝে শুনে তারপরে যাওয়া উচিত। আমরা সবাই খুশি, কেউ অখুশি না, আমরা সবাই খুশি। এবং সেই খুশির জন্যই মূলত আমার এই কথাটা বলা, আমি খুশি না হলে কখনোই কথা বলতাম না। তো মাঝ পর্যায়ে আমার ছিল যাতে কিছু বলবো না, কি শিখতেছি। তো আসলে দেখলাম যে না, আসলে শিখার তো একটা ব্যাপার আছে, যে স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হবে, তো আমি স্টেপ বাই স্টেপ আসলে তো হবে না। তো সর্বশেষ সব শিখার পর যেটা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট ভাইয়ের উপরে। আপনি যে একটা ফোন আনছিলেন হ্যাঁ, হ্যাঁ, যেটাতে 4G নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ, সেটাই এটাতে মূলত বলছি। সমস্যা ছিল যে 4G নেটওয়ার্ক আসতো কিন্তু ডাটা চলতো না, বা মানে ফোর এমন জি একটা সমস্যা যে আইসিটাও সমস্যা এটাও বোঝা যাচ্ছে না, আবার বা কি কারণে সমস্যা এটাও বোঝা যাচ্ছে না, কিন্তু 4G নেটওয়ার্ক পাচ্ছে, ডাটা চলতেছিল না। এবং অন্য ফোন থেকে একেবারে নতুন আইসি লাগানো হয়েছে, 4G আইসি চেঞ্জ করা হয়েছে, তারপর আপনার এমটিকের যেটা মেইন আরএফআইসি সেটা চেঞ্জ করা হচ্ছে, তারপর আপনার 2G আইসি চেঞ্জ করা হচ্ছে। সব কিছু চেঞ্জ করার পরও সমস্যাটার সমাধান হয় নাই। এবং পাওয়ার আইসিও চেঞ্জ করা হয়েছে, যেহেতু মিডিয়াটেকে আপনার 4G তে ভোল্টেজটা পাওয়ার আইসি দেয়, তো এটাও চেঞ্জ করা হয়েছে কিন্তু সমাধান হয় নাই। এরপরে আমরা যেটা স্কিমেটিক অনুযায়ী আমরা যে কাজটা স্টেপ বাই স্টেপ করলাম, আপনাকে যেটা দেখানো হলো যে কিছু কিছু অনেক সময় আমরা কি করি যে ক্যাপাসিটরকে আমরা ইগনোর করি, তাই তো? হুম, হুম। তো এই ক্যাপাসিটরের কারণে যে কি বড় একটা সমস্যা হয়, বা আমরা কিভাবে আসলে খুঁজা স্কিমেটিক দেখে খুঁজে বের করবো যে সমস্যাটা কিভাবে, তো এই জিনিসটা যখন সমাধান করা হয়েছে বা আপনি যখন এটা প্র্যাকটিক্যালি দেখলেন, তখন আপনার মানে সম্পর্কে কি এটা সম্পর্কে? আসলে সেই সময় যে অনুভূতিটা লাগছে সেটা বলে বোঝাইতে পারবো না। কারণ আমি ওই ফোনটা নিয়ে প্রচুর পরিশ্রম করছি, 4G আইসি বদলাইছি, 2G আইসি বদলাইছি, আপনার ডাব্লিউটিআর বা মিডিয়াটেক যেটা আইসি থাকে, সব এক কথা আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টাটা করছি। নেটওয়ার্ক সমস্যা আর এমন কি, হুম। 2G করলে ফুল পাচ্ছে, কথা বলা যাচ্ছে, 4G তেও ফুল পাচ্ছে, কথা বলা যাচ্ছে, কিন্তু নেট কানেক্ট দিলে পরে নেট পাচ্ছে না। আসলে এটা নিয়ে আমি আমার মতো করে বা আরো কয়েকজন কথা বলছি, কেউ একটা সমাধান দিতে পারে নাই। কিন্তু এটাতে সর্বশেষ সমস্যাটা পাইছি ভাই, আমার স্টেপ বাই স্টেপ যখন ডায়াগ্রাম অনুযায়ী কাজ করতে করতে দেখাইলো যে এভাবে এভাবে কাজ করতে হবে। তো ভাইয়ের নিয়ম অনুযায়ী ভাই আমাদের কাজটা করে দেখালো ঠিক এভাবে কাজ করতে হবে। আসলে আমরা স্টেপ বাই স্টেপে যখন ওইখানে পৌঁছে গেছি, তখন দেখলাম সামান্য ক্যাপাসিটরটা মিসিং ছিল। তো একটা ক্যাপাসিটরের কারণে যে এত বড় ধরনের সমস্যা হতে পারতো আসলে আমাদের জানা ছিল না। আমরা সময় ক্যাপাসিটর ফেলাই দিছি, একটা ক্যাপাসিটর কি হতে পারে, কিন্তু একটা ক্যাপাসিটরের কারণে তো কত রকম সমস্যা হতে পারে এটা আমাদের জানা ছিল না। তো যাই হোক, আমরা আসলে কি বলবো, বলার কিছু নাই, আমাদের ধারণার বাইরে ছিল একটা ক্যাপাসিটর থেকে এত বড় সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা মূলত স্টেপ বাই স্টেপ যখন কাজগুলো করছি, তো পরিপূর্ণতার সঙ্গে বলতে পারি যে এখন ইনশাল্লাহ আমরা এখন যদি কখনো কোনো সেট ফেরত দেয় আমরা দিই, সেক্ষেত্রে বলতে পারবো যে এই কারণে ফোনটা ফেরত গেল, হয়তো এই পার্টসটা আমার কাছে নাই, না থাকার কারণে। কিন্তু আগে থেকে একটা আমার সমস্যা ছিল, বলতেই পারতাম না যে ভাইয়ের আমার সমস্যাটা কি ছিল। তো যাই হোক, আমি খুশি ভাইয়ের উপরে, এবং ভাই হয়তো আমার কাছে হয়তো খুশি, নাকি ভাই? আমরা না, সবাই খুশি, এখন আমার আমরা এখানে সবাই আনন্দিত। হ্যাঁ, আমার এখানে আমি যেই মাস্টার কোর্সে যারা আসে শিখাই যাদেরকে, আমার খুশিটা তখনই হয় যখন আমার এখানে স্টুডেন্টরা যে বলে না আমি আসলে কিছু শিখতে পারছি, বা যে না আমি আমার এই ঘাটতিটা ছিল, এই ঘাটতিটা আমি এখানে ফিক্স করছি। এবং আপনারা তো ফোন নিয়ে আসছেন, যেমন যেগুলা নেটওয়ার্ক সমস্যা আনলেন, তারপরে গ্রাফিক্স সমস্যা, এরপরে পাওয়ার সমস্যা,
স্টেপ বাই স্টেপ করা লাগবে, টোটাল বিষয়টা কিন্তু আপনারা এখন বুঝে গেছেন। হ্যাঁ, এবং এটা আমাদের এবং সরাসরি শুধু বোঝাই দেওয়া না, মানে স্টেপ বাই স্টেপ একবারে সরাসরি বোর্ডে কাজ করে আপনি আমাদেরকে দেখাইছেন, এই জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগছে। হয়তো বা অনেক আছে যে এরকম ডায়াগ্রাম দেখে দিয়ে আপনি করে নেন, এরকম না, না আপনি না নিজে হাতে কলমেই এবং সঙ্গে মাদারবোর্ড সাথে নিয়ে কাজ করে পরিপূর্ণতার সঙ্গে দেখাইতেছেন যে এভাবে কাজ করতে হবে এবং সেই কাজটা কমপ্লিট করে দেখাইছেন। হুম। এই জায়গাটা আসলে বেশি ভালো লাগছে আমার। এটা আসলে এটা ধরেন আইসি খোলা আইসি হুম, খোলা লাগানো, এক্সাম্পল ধরেন আপনার একটা মাদারবোর্ড আছে, অপর পাশে সিপিইউ বা এই পাশে পাওয়ার আইসি, তখন কিভাবে এটাকে সেফলি খুলতে হইব এই হ্যাঁ আইসিটারে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পারবো তারপরে এখন। তারপরে ধরেন একটা আইসি যদি আপনি 20 বারও খোলেন, আইসিতে কোনো দাগ পড়বে না বা আইসি ফুলে উঠবে না, বুট ফুলবে না। সেটা তো কালকে এটা আমি তো এক ভাইয়ের সঙ্গে কথা বললাম যে এখানে আপনি আসতে পারেন এবং এখানে আমরা এমন একটা অভিজ্ঞতা হয়তো অর্জন করতে পারছি যে আইসি একবার জায়গায় 5 বার না 10 বার খুলবো তাও কোনো সমস্যা, এটা নিশ্চয়তা পাইছি এবং এটা গ্যারান্টি তো আমরা কাজ করতে পারবো। মিস্টেক হতে পারে কিন্তু হবে না, এটা একটা আশা নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আর যার কাজ শেখার ইচ্ছা আছে অবশ্যই আসবেন। অবশ্যই এখানে আসলে প্রতারিত হবে না এটুকু বলতে পারি, যেহেতু আমরা অনেক দূর থেকে এখানে আসছি, আসলে রাজবাড়ি তো অনেক দূর এখান থেকে, তো অনেক দূর গাড়ি হয়ে এখানে আসা। তো এখানে এসে আমরা প্রতারিত হই নাই এটা বলতে পারি। আর আপনারা সবাই আসবেন, যার কাজ শেখার ইচ্ছা আছে এবং ফোনে যদি কোনো সমস্যা থাকে কুরিয়ার করে পাঠাইতে পারেন। অবশ্যই আপনারা আসবেন। দেখ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।